ফিফা ফুটবলকে ধ্বংস করছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন স্প্যানিশ ফুটবল লীগ সভাপতি হাভিয়ের তেবাস। এদিকে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয় হয়েছে প্রায় $10 বিলিয়ন। বেড়েছে বিশ্বকাপের পরিধি। 40 দিন ধরে চলেছে 48 দেশের গ্রেটেস্ট শো অন আর্থ। টানা ম্যাচের ধকলে নাভিশ্বাস উঠেছে ফুটবলারদের। এর মাঝেই পরের আসর থেকে 64 দেশ নিয়ে আয়োজনের পরিকল্পনা ফিফার। ইতোমধ্যেই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে আরও চাপ বাড়বে ফুটবলারদের। এমন খবরে বিরক্ত, ক্ষুব্ধ স্প্যানিশ ফুটবল লীগ সভাপতি। ফুটবলারদের ফিটনেস নিয়ে শঙ্কিত হাভিয়ের তেবাস। ফিফা ফুটবলকে ধ্বংস করছে। এই শিল্পটা শুধুই বিশ্বকাপ কেন্দ্রিক নয়, ঘরোয়া লিগগুলো ফুটবলকে বাঁচিয়ে রাখে। 64 দেশের বিশ্বকাপ হলে আমাদের সূচি এবং ফুটবলারদের ফিটনেস হুমকির মুখে পড়বে। তারা বুঝতে পারছে না তাদের এসব দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ফুটবলের ক্ষতি করছে। এদিকে সফলভাবে বিশ্বকাপ আয়োজনে সন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এটা ইতিহাসের সেরা বিশ্বকাপ ছিল। এই সময়টাতে কোনো ধরনের অপরাধ হয়নি, এমনকি কোনো আন্দোলনও না। দর্শনার্থী যারা এসেছেন তারা এতটাই খুশি ছিলেন যে বাড়ি ফিরতে চাননি। এই চমৎকার আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন সকলকে অভিনন্দন জানাই। আমরা ফের বিশ্বকাপ আয়োজন করতে চাই। And I just want to congratulate everybody, the job that we did and all of us. বিশ্বকাপ শুরুর আগে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিশেষ অভিযান চালিয়ে দেশ জুড়ে 130 মাফিয়াকে গ্রেফতার করায় এর সুফল পেয়েছে যুক্তরাষ্ট্র। তাই ছোটখাটো বিচ্ছিন্ন দু একটা ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ও অনেকটা নির্বিঘ্নে কেটেছে এবারের আসর। একই সঙ্গে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ আয়োজনে প্রায় $10 বিলিয়ন আয় করেছে দেশটি, টাকায় যার পরিমাণ 1200 বিলিয়নের বেশি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।